অবশ্যই আমি আদালতে যাব। আমার গাড়ি ঘরে হামলা করা হয়েছিল সেই সময়, এবং আমি ডিসি অফিসে যে প্রতিবাদ করেছি আপনারা নিশ্চয়ই সকলে জানেন সেই সময়, এবং আমার মা ভাইকে রক্তাক্ত করা হয়েছে। পার্সন তারা 1000 টাকা দিয়েছে, তার প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার কিনে ফেলেছে। তারা হিন্দু ভোটারকে ভয় দেখিয়েছে যে ভোট দিতে গেলে খবর আছে। হিন্দু একটা ভোটার আমার যেখানে ভোট ব্যাগ আছে তারা ভয়ে কিছু যায়নি। আর কিছু ভোট যারা জামাতের, আমি যেখানে জামাতের কেন্দ্র, জামাতের বাজিদ খিলা কেন্দ্রে আমি 7টা ভোট একটা কেন্দ্রে কিভাবে পাই, আরেকটা কেন্দ্রে 27টা ভোট কিভাবে পাই, যেখানে 18 সালে আমি 35,000 উপর ভোট পেয়েছি জেনুইন ভোটে। এবং শুধু তাই না, জামাতের যে পূর্ব অঞ্চল আছে সেই জায়গাটায় আমি দেখেছি ভোট কাস্ট খুব কম হয়েছে, শুধু জামাতের ভোটারদেরকে আনা হয়েছে। আমার ভোটারদেরকে ভয়ভীতি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইসি রিসিভড করেছে, রিসিভড করার পর আমি এটা দেখবো যে এটা সুরাহাটা কিভাবে হয়। এরপর আমি এটা নিয়ে আরো আলোচনায় বসবো, কারণ আমার সাথে শুধু শেরপুর সদর 1 আসনের আমার নেতা কর্মীরা, সারা বাংলাদেশের মানুষ আমার সাথে আছে। পুনর্নির্বাচনের কোনো ব্যবস্থা হয়তোবা হয়নি, তবে আমার শেরপুরে কি হয়েছে সেটি আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদের মধ্যে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, একজন নারী প্রার্থী হিসেবে আমার সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে, আমার রিজিক টান দেওয়া হয়েছে। আপনারা এটা জরিপ করেন, আপনারা এটা গোয়েন্দা টিম পাঠান, DGF-5 পাঠান, পাঠিয়ে দেখুন কেন্দ্রে তারা কিভাবে দাড়িপাল্লার প্রতি অ্যাট্রাক্ট করে মানুষ দাড়িপাল্লার ভোটারদেরকে নিয়েছে। আমার ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা ভোট দিতে দেয়নি। এই আমার রিজিক এভাবে টানার তো কারো কোনো ক্ষমতা নেই। এটা একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। আমার ডিসি আমাকে কোনো সহযোগিতা করেন, বারবার ফোন দিয়েছে, আমার কল রেকর্ড আছে, তিনি আমার ফোন কেটে দিয়েছেন, ফোন ধরেননি। ইউনেকে ফোন দেই, ইউনে বলেন যখনই ফোন দিয়েছি তখনই বলছেন যে ঠিক আছে আমি দেখছি। দেখে একটি স্ট্রাইকিং ফোর্স পাঠায়, তারা 15 মিনিট দেখে, তখন ঠিক থাকে। স্ট্রাইকিং ফোর্স যখন অন্য কেন্দ্রে চলে যায়, আরেকটা কেন্দ্রে ঝামেলা শুনি, চলে যায় ওই কেন্দ্রটা ফাঁকা থাকে, ওই কেন্দ্রে এরকম করে। আমার মানুষগুলো কি পরিমাণ জখম হয়েছে আমার ফোনে সব আছে, আমি আপনাদের দেখাবো, ভিডিও রেকর্ড আছে। আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি শেরপুরে এই নিয়ে 2বার নির্বাচন করলাম। আমার যখন 25 বছর তখন আমি 2018 সালে নির্বাচন করেছিলাম, আমার বাবা তখন জেলে ছিল। ধানি শীষের প্রতীক নিয়ে আমি এই দুইবারের মতো নির্বাচন করেছি। আমার জনপ্রিয়তা কি পরিমাণ এটা আপনারা সার্ভে করে দেখবেন। আমার ফেসবুকে কি পরিমাণ ফলোয়ার্স পেজে, সারা বাংলাদেশের মানুষ আমার জন্য কাঁদছে। তারা একটা কথাই বলছে, আপা এইভাবে হেরে যেতে আমরা দেখি না। হ্যাঁ, কারণ 18 সালে তো নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড হয়নি, সত্যি কথা যেটা। আমার গাড়ি ঘরে হামলা করা হয়েছিল সেই সময়, এবং আমি ডিসি অফিসে যে প্রতিবাদ করেছি আপনারা নিশ্চয়ই সকলে জানেন সেই সময়, এবং আমার মা ভাইকে রক্তাক্ত করা হয়েছিল। আমি যাব, অবশ্যই আমি ন্যায়ের পক্ষে থাকবো। একটা প্রার্থী ভোট ইঞ্জিনিয়ারিং করবে, পুলিশ প্রশাসনকে ইউজ করে টাকা খাওয়ায়, এই বাংলাদেশ তো আমরা চাইনি 5ই অগস্টের পরে। অবশ্যই আমি আদালতে যাব।